দুনিয়ার হায়াতের জীবনে চলতে গিয়ে একটা মানুষের বালা মুসিবতের সম্মুখীন হয়, হয় কি হয় না? আর কিছু রাখুন, হয়। ঘর থেকে বের হইছে পা ভেঙে গেছে, ঘর থেকে বের হইছে অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, ঘর থেকে বের হইছে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এরকম হয় কি হয় না? কত কিছুদিন আগে দেখছেন উত্তরা মাইলে চুরি করে করেছে, বিমান পড়ে অনেক বাচ্চা পুরা চারকার হয়ে গেছে। এটা কি ভালো মুসিবত? মুসিবত কি মুসিবত না? আর কিছু রাখুন। আল্লাহ বলেন তার নবীরা জানায় দেন, নবী আপনি জানায় দেন যে মানুষটা হায়াতের ছোট্ট জীবনে চলতে গেছে বালা মুসিবত হয়, যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, মানুষ দুনিয়ার জীবনে বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার একটা মাধ্যম হলো দান। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ ছোট্ট হায়াতের জীবনে বড় বড় বিপদ থেকে বাঁচার মাধ্যম হইল আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। দুই নাম্বার, কেউ যদি দান করে আল্লাহ তার খবর আযাব করে। কেউ যদি দান করে নবীজি কসম খায় বলেন আল্লাহ তার গনি বানায় দেয়। কেউ যদি দান করে নবীজি বলেন মা নাকাসা সাদকাতুম মিন মাল, কেউ যদি দান করে আমি নবী কসম খায় বললাম আল্লাহ তার সম্পদ কমায় দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা প্রমাণ দেখেন, কেউ যদি দান করে কি পরিমাণ লাভ। একজন আল্লাহর ওলি ছিলেন, নাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন কিনা আপনারা? মিশরের সাউর পুত্রের মানুষ। উনি একদিন মিশরের বাজারে গেছেন, বাজারে গিয়ে দেখে এক মুনি এক মালিক লোহার খাঁচার ভিতরে কইরা একটা পাখি নিয়ে আসছে। তো পাখিটা বন্দি খাঁচার ভিতরে, তার দুইটা ডানা দিয়ে আসে আঘাত করতেছে, এটার ভিতর থেকে সে বের হতে পারতেছে। সুফিয়ান সাওরি বলেন আমি তাকায় দেখি এই পাখিটা লোহার খাঁচার ভিতরে কাঁদতেছে। ওনার দিকে মায়া লাগলো, খুব দয়া লাগলো। কেন? নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। উম্মতেরা, দুনিয়ার জমিনবাসীরা, যদি জমিনের মাখলুকের উপর তোমরা দয়া করো, আসমানের মুনিব আমার আল্লাহ তোমাদের উপর দয়া করবে। চমৎকার! মানুষের প্রতি মানুষের দয়া, মানুষ মাখলুকের প্রতি দয়া করে। সুবহানাল্লাহ। কিছু বলো না। বাজারে, মিশরের বাজারে এমন মায়া লাগছে লোহার কাঁচার ভিতরে পাখি। উনি করলেন কি, যে পাখি নিয়ে আসছে মালিককে জিজ্ঞেস করো, মালিক তুমি এই পাখিটা কত দিনার দিরহাম হলে বিক্রি করো বলো তো দেখি। এমন পাখির মালিক বুঝতে পারছে যে এই পাখিটা দেখে সুফিয়ান সাওরি ভালো লাগছে। উনি বলে সুফিয়ান সাওরি রে যে এটা আমি এত দিনার দিরহাম হলে বিক্রি করব, চড়া মূল্য দাম আছে। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি চড়া মূল্য দিয়া উনি এই পাখিটা ক্রয় করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ক্রয় করে পাখিটারে হাতে নিয়ে সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি পাখিটা ছেড়ে দিয়েছে। দেখো পাখি, তুমি তো এতদিন বন্দী ছিলা, তো আজকে থেকে তোমার আমি উন্মুক্ত করে দিলাম, তোমার যেখানে ইচ্ছা সেখানেই তুমি বেড়াইতে পারো। কিন্তু আল্লাহর কি ক্ষুদ্র দেখে, এই পাখিটা ছাড়ার পরে পাখিটা যায় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উনি মসজিদে নামাজ পড়ে পাখি ওনার পাশে দাঁড়ায় থাকে, উনি রুকুতে যান পাখি দাঁড়ায় থাকে, উনি সাজদা করে পাখি দাঁড়ায় থাকে। এইভাবে দিনকাল যাচ্ছে, পাখি ওনার ভক্ত হয়ে গেছে। কিছুদিন যাওয়ার পরে সুফিয়ান সাওরির ইন্তেকাল হয়। ইন্তেকালের পরে মিশরের মানুষ লাখ লাখ মানুষ বের হয়ে আসছে, হাজার হাজার মানুষ। একজন যুগ শ্রেষ্ঠ ওলি মারা গেছে, তো ওনারে গোসল করাবে, যেখানে নিচে গোসল করতে ওইখানে পাশে পাখি দাঁড়ায় গেছে। গোসল কমপ্লিট হলো, লাশে কাফন পরাবে, ওইখানেও পাখি দাঁড়ায় গেছে। এখন লাশে কাফন পরাইছে, জানাজার জন্য ঈদগাহে নিয়ে গেছে, ওইখানেও পাখি দাঁড়ায় গেছে। এখন জানাজা যখন কমপ্লিট হইলো, লাশের খাটিয়া কাঁধে উঠায়া যখন গুরুস্থানের দিকে নিয়ে রওনা হইছে, এই পাখি লাশের খাটিয়ার উপরে উঠতেছে আর বিকট চিৎকার মেরে মেরে কাঁদতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
মিশরের মানুষ বলে আমরা গুরুস্থানে নিয়ে যখন ওনারা দাফন করলাম, এই পাখিরা গুরুস্থানের উপরে এমন জোরে বিকট চিৎকার মেরে কেঁদেছে, কানতে দেরি হয়েছে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই, আওয়াজ বের হয়ে আসছে, হে মিশরের মানুষ, সুফিয়ান সাউরি আল্লাহর একটা মাখলুকের প্রতি দয়া করার কারণে আল্লাহ তাআলা দয়া করে তার কবরে জান্নাতুল ফিরদাউসে ঢুকতে পারে। সুবহানাল্লাহ। কি বুঝলেন এখান থেকে? একটা মানুষ যদি একটা মাখলুক এর উপর দয়া করার কারণে আল্লাহ তাকে মাফ করতে পারে, আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম, আশরাফুল মাখলুকা, তাদের উপর যদি আমরা দয়া করি আল্লাহ আমাদের মাফ করবে না? কথা বলেন করবে। আর বুঝরে বলে করবে। এরপর আপনারা দেখেন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, ওনার জমানায় এক লোক গাছের মধ্যে পাখি বাচ্চা দেয়, বাচ্চা ডিম পাড়ার পরে, পাখি ডিম পাড়ার পরে ডিম থেকে বাচ্চা আসে। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে খবর আসছে, এক পাখি খবর নিয়ে আসছে, অভিযোগ নিয়ে আসছে যে বাদশা, আমি অমুক গাছে বাসা বেঁধে থাকি, আপনারা আমার দিকে মনোযোগ দেন, অমুক গাছের মধ্যে বাসা বেঁধে থাকি, আপনার এক উম্মত আমার ডিম থেকে বাচ্চা পড়ার পরে ছোট ছোট বাচ্চা এনে জবাই করে খায়, এর বিচার দিলাম আপনার কাছে, আপনি তো সারা পৃথিবীর বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে পাখি, তুমি যাও, তোমার বাচ্চা আসে আনতে। তো উনি বললেন কি, এক জিনকে বললেন, জিন অমুক গাছের এই পাখিরা থাকে, তাফসীর কিতাব আসছে যে ওই পাখির ডিম থেকে বাচ্চা ফোটার পরে বড় হওয়ার আগে আগে আমার এক মানব উম্মত সে এই বাচ্চায় না জবাই করে খায় বলে, সে যদি আমার বাচ্চার পাখি বা এই পাখির বাচ্চা আনতে যায়, তার ওখান থেকে নিচে নিক্ষেপ করে তারা মেরে ফেলবে। তো জিন চলে গেছে গাছের ডালে বসে আছে। তো কিছুদিন পরে আবার পাখি হযরত বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ নিয়ে আসছে, আল্লাহর নবী আপনার কাছে আমি অভিযোগ নিয়ে আসলাম, অতীতে একবার আসছি, এখন আসছি, বলে কি অভিযোগ? বলে নবী, আপনারা বলছিলাম আমার ডিম থেকে বাচ্চা ফোটার পরে এই বাচ্চারা আপনার এক উম্মতকে জবাই করে খায়া ফেলে, আপনি বলছিলেন আর হবে না, এখন দিয়ে আবার খায়া ফেলছে। সুলাইমান আলাইহিস সালাম কোনা এটা তো অসম্ভব। উনি জিনকে ডাকলেন, জিন এদিকে আসো। জিন আসছে, তো জিন আবার নাকি পাখির বাচ্চা নিয়ে জবাই করে খায়া ফেলছে, কহর নবী খায়া ফেলছে কেন? এর কারণ হলো নবী, যে লোকটা বাচ্চা নিতে আসছে, এই লোকটা আসার সময় একটা রুটি একজন দরিদ্র মানুষকে সাদকা করছে। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলেন যে সদকা করবে, আর সদকাতু তারুদ্দুল বালা, নবীজি বলেন দান সদকারে ব্যাদ করে বালা মুসিবত আসতে পারে না। সুবহানাল্লাহ। নবী সে আসার সময় একটা রুটি সদকা করছে, এই সদকার বিনিময়ে আল্লাহ একজন ফেরেশতা বানাইছে, যে ফেরেশতা তুমি জলদি করে যাও, নইলে জিন বসা আছে, সে এই আমার নবীর উম্মতকে হত্যা করে ফেলবে। জিন একটা লোহার বর্ষা নিয়ে, আগুনের বর্ষা নিয়ে আসছে, আয়সা এই গাছ থেকে জিনরে দৌড়াইতে দৌড়াইতে পৃথিবীর পূর্ব প্রান্তে নিয়ে গেছে। জিন বলে নবী সেখানে গিয়ে বাঁচতে পারি না, পৃথিবীর উত্তর মেরুরেখা নিয়ে গেছে, সেখানে বাঁচতে পারি না, পৃথিবীর পশ্চিমে যেখানে হিজাল নামক পাহাড়ের পাদদেশে সূর্য অস্তমিত হয়, সেখানে নিয়ে আমার এই ফেরেশতা ছাড়ছে। নবী এত জার্নি যে করলাম, দৌড়ে আমি ভয়ে, এই ফাঁকে গিয়া রূপটা গাছের ডালে উঠা এই পাখির বাচ্চা নিয়ে গেছে। নবী মুস্কি হাসি দিয়া কয়, হ্যাঁ যে দান সত্যি করে দানের বিনিময়ে আল্লাহ তাআলা বাঁচায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে নবীর ঘরে আসছি, আমরা যদি নবীর করে কিছু দান করি, আল্লাহ বালা মুসিবত থেকে বাঁচায় রাখবে কি রাখবে না? রাখবে। আর বুঝলে বলেন রাখবে। সবাই বলতে হবে রাখবে কি রাখবে না? রাখবে। এবার আমি একটা মনের কথা বলি, মাদ্রাসার বড় হুজুর কোথায়? এই মাদ্রাসা থেকে এই বছর 7 জন ছাত্র হাফেজ কোরআন পড়ে। সুবহানাল্লাহ। 7 জন ছাত্র হাফেজ কোরআন পড়ে। এটা কি শুভ সংবাদ না দুঃসংবাদ? শুভ সংবাদ। আর বুঝলে কোন শুভ সংবাদ।
চার শ্রেণীর মানুষকে কবরের মাটি বপন করবে না। তাদেরকে যে এরকম কবরে রাখা হবে তাদের দেহটা ওই রকম কিয়ামত পর্যন্ত থাকবে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা হাফেজুল কোরআন। সুবহানাল্লাহ। এই 7 জনের আব্বা কি এখানে আছে হুজুর? 7 জনের আব্বা আছে? কাদের ছেলে কোরআন শরীফ সবক নেবে একটু দাঁড়াতে দিলে আমি দেখতাম। মোহাম্মদ রাজু আহমদ আছে নাকি? রাজু ভাই মোহাম্মদ আবির আহমদ। তোমার আব্বু কই? তোমার আব্বু আছে? মোহাম্মদ কাউসার ভাই তোমার আব্বু কই? আচ্ছা আচ্ছা আচ্ছা। মুস্তাকিম তোমার আব্বু আসছে? সোহাইব, মোহাম্মদ সোহাইব তোমার আব্বু আসতে গো বলে হুজুর ডাকছে। মোহাম্মদ মাহদি, মোহাম্মদ মাহদি আচ্ছা আচ্ছা মাহদির আব্বু আছে। নূর আহমদ তোমার আব্বা জান কই? আসে নাই? আচ্ছা আচ্ছা তোমরা বসো। শুকরান, জাযাকাল্লাহ আহসান আল জাযা। কত বড় আনন্দের বিষয়। আমি আপনাদেরকে নিয়ে একটা পরামর্শ করি। আপনারা আজকে দেখেছেন মাগরিব থেকে একাধিক হুজুর বয়ান করেছে, মাদ্রাসাতে খাবার এমন একটা ইন্তজাম করছে, অনেক খরচ ঠিক কিনা ধরে বল। মাহফিল একটা বিশাল ইন্তজাম, এখানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়। এবং এই মাদ্রাসাতে আমার একটা ভালো সম্পর্ক। আমি যে বুড়ে মাদ্রাসা চালাই, চিটাগং চট্টগ্রাম বুড় হুজুর হয় এই বুড়ে চাল আলহামদুলিল্লাহ। একটা ব্যতিক্রম, এটা আমার মাদ্রাসা আছে। তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যাদের সন্তানের মাথায় কোরআনের বদৌলতে পাগড়ি রাখবে, এটা তো আপনার সন্তান না, আপনার মাথায় আল্লাহ লাগাই দিয়েছে, ঠিক কি না? আনন্দের বিষয়। তা আমি গার্জিয়ানদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনি নবীর ঘরের এই মাহফিলের জন্য স্বেচ্ছায় কতটুকু সহযোগিতা করবেন আমি একটু শুনতে চাই। রাজু আহমদ তোমার আব্বু কই? তোমার আব্বু ভাইজান আমি তো এর সাথে কোনো পরামর্শ না বলে বলতে। আচ্ছা ঠিক আছে, আপনার বইলে কই? আমির আহমদ তোমার আব্বা কই? ভাইজান আপনি খুশি মনে, এটা অনেক বিশাল খরচ, আপনার ছেলের মাথায় পাগড়ি লাগবে তো? আস্তে আস্তে না, একটু বাড়াই দিতে। 5,000 টাকা। 5,000 তো আপনার ছেলের পাগড়ি আর জুব্বা হবে না। আপনি 10,000 টাকা দিয়ে আস্তে আস্তে দিন। আমি হুজুরের বললাম, হুজুর সময় দিব। আমার মতো ছাত্ররা এমসকেলা নিছে, পাগড়ি নিছে, প্রত্যেক গার্জিয়ান স্বেচ্ছায় 10,000 টাকা দিছে। তাহলে এটা এই ওনাদের উসিলায় এই অনুষ্ঠানটা হবে তো, মানে হুজুর হজম করতে তো এই মাদ্রাসার এই তৌফিক নাই, আমি ভালো করে জানি। এই আস্তে আস্তে দিয়ে ইনশাআল্লাহ নারে তাকবীর, আল্লাহ আবির আহমদের আব্বাজান 10,000 টাকা আল্লাহ কবুল করেন, আমিন। আমি বলেন কাউসার তোমার আব্বু কই? চেহারা প্লাস আলহামদুলিল্লাহ ভাইজান খুশি মনে নারে তাকবীর, আল্লাহ কাউসার আহমদ সাহেবের আব্বা 10,000 টাকা আল্লাহ নামে কবুল করেন, আমিন। আমিন বলেন, আমিন। মুস্তাকিম তোমার আব্বু বুঝে নাই? তোমার আব্বুকে জিজ্ঞেস করো যে হুজুর কাছে কত দিবে, দাও 1 মিনিট তাড়াতাড়ি আসো। সোহাইব তোমার আব্বু কই? কই তোমার আব্বু? তোমার আব্বুর জিজ্ঞাসা। হ্যাঁ হুজুর পারতো না, গরিব মানুষ, আপনারা সহযোগিতা না করলে পারবে? আর হুজুর এখন অনেক উলামায়ে কেরাম আসবে, অনেক বড় বড় বক্তারা আসবে এবং অনেক খাবার দাবার ব্যাপার স্যাপার আছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান নবীজি ভাবে করছে, এর লিগে আমরা করি। নবী যদি না করতেন তাহলে যাইতাম না। মাহদি তোমার আব্বু কই? মুরব্বি নারে তাকবীর, আল্লাহ মাহদির আব্বু 10,000 টাকা আল্লাহ দি কবুল করে, আমিন বলেন।
আমিন। নূর আহমদ তোমার আপু কই? নূর আহমদ তোমার আপু কই? আসলো না তোমার আপু? তোমার আপু এনে বরাবর বলো না, হুজুর বলছিল এক টাকাই বলো, সবার সাথে শরীক থাকো। আলহামদুলিল্লাহ। এখানে এমন কে আছেন একজন নবীজির নাম মুহাম্মদ, এই নামটা ভালোবেসে ওয়াজ 10,000 টাকা দিন একজন, দুইজন দিতে পারবেন? এমন কে আছেন একজন যে হুজুর আমি নবীজির নাম মুহাম্মদ এই নামটারে ভালোবেসে বরকত নেওয়ার জন্য 10,000 টাকা দিন? আস্তে আস্তে একদিনে না, আস্তে আস্তে দিবেন। একজন কে আছেন? একজন মানুষ যে আমার নবীজির এই পবিত্র নামে ভালোবেসে আপনি 10,000 টাকা দিবেন? একজন কে আছেন? একজন একজন কে আছে? আল্লাহ তোমার নবীর নামে ভালোবেসে 10,000 টাকা দিবেন। তোমার নবীর স্বপ্ন না দেখে কবর দিবেন, আমি করি। একজন হাত তোলা যে হুজুর আমি নবীর স্বপ্ন দেখতে চাই। 5,000 হইতো না, একটু 10,000 টাকা। হুজুর কাছে 10,000 দাও। তো বিকাশ আস্তে আস্তে দিবেন। একজন কে আছেন নবীজির স্বপ্ন দেখতে চান 10,000 টাকা, যে হুজুর আমি আস্তে আস্তে দিয়া দিব? একজন কে আছেন? একটা লোক। এমন একজন মানুষ কে আছেন আমার কোন দিনই ভাই? মনে 10-15 জন হইব সব মিলে। এমন একজন কে আছেন? একটা লোক যে হুজুর আমি 10,000 টাকা দিব আস্তে আস্তে। নবীজির স্বপ্ন দেখতেছেন, আমার দুইজন লাগতো না, একটা লোক হইলেই চলে। একজন কি আছেন? একজন। কমাই দিলাম 5,000। একটা লোক কি আছে নবীজির স্বপ্ন দেখতেছেন? একজন। হাত বাড়ান যে হুজুর আমি আস্তে আস্তে দিব, আমি নবীজির স্বপ্ন দেখতেছি। একটা লোক হাত বাড়ান। একজন কি আছেন? একটা লোক। 5,000 টাকা একজন। একজন নাই যা আস্তে আস্তে দিবেন। আর কে আছেন? একজন। 5,000 টাকা দিবেন একটা লোক। উনি কি দাওয়া সভাপতি সব নাকি? না, আচ্ছা আচ্ছা। বেদান কি বলে রহমান দাদু কি মাগরিব সময় এই তো বলতে মাগরিব সময় দাদু সব কোন ভিতরে উঠেছি দাদু সব হ্যাঁ নদী মধ্যে তুমি দাদু সো হারে। আচ্ছা যাক, সমস্যা নাই, নবীর ঘরে আসছে। ভাইজান আপনি কিছু দিবেন না? কিছু দিবেন নি হাদিয়া? আমার আলোচনা শেষ। আর কেউ আছেন? 2,000 করে দিবেন। 2,000 স্বেচ্ছায় একজন 2,000 দিবেন। কেউ আছেন? কি নাম ভাই? রহিদুল। রহিদুল। আপনার ছেলে তো হাফেজ হইছে না? হ্যাঁ হাফেজ। এটা আমরা হুজুর সাথে পার্সোনাল দিই। আমরা না, আপনারটা পরে রাখো। আর কে আছেন? 2,000 টাকা দিবেন একজন। কেউ আছেন স্বেচ্ছায় 2,000? একজন কে আছেন? 2,000 টাকা দিবেন একজন। একজন 2,000 টাকা দিবেন। কেউ নাই? এক 1,000 করে দিবেন। কে আছেন? 1,000 1,000 একটা আপনারা দুজন আমি 1,000 টাকা মাহফিলের জন্য। এখানে নাই, একজনও নাই। ছাত্রদের গার্ডিয়ান 1,000 টাকা দিবেন। কি নাম আপনার? আব্দুল আলী। আব্দুল আলী ভাইজান না? আব্দুল আলী ভাই 1,000 টাকা। আল্লাহ দানকে কবুল করে। আর কে আছেন? 1,000 টাকা দিবেন। মোহাম্মদ তরিকুল ইসলাম 1,000। মোহাম্মদ কি নাম ভাই? আরাফাত ভাই 1,000। আল্লাহ দানকে কবুল করে। আর কে আছেন স্বেচ্ছায় নবীর ঘরে 1,000 টাকা দিবেন? কে আছেন?
আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত। কি নাম ভাই? মোহাম্মদ ইকরাম হোসেন। মোহাম্মদ ইকরাম হোসেন 1000। আর কি আছে কি নাম ভাই? ইয়াকুব ভাই 1000। আল্লাহ রিজিকে বারাকা দান করুন আমিন। বালা মুসিবত থেকে হেফাজত করুন আমিন। আর কি আছেন 1000? আর কে আছেন 1000 টাকা দিবেন? কি নাম ভাই? মোহাম্মদ তাওহীদুল ইসলাম 1000। আল্লাহ দান কি কবুল করে। আর কে আছেন ভাই? ভাই দুইজনে হাত তুলেছে। কি নাম? মিলন হোসেন 1000। আল্লাহ দান কি কবুল করেন। বড় ভাইয়ের নাম হাবিবুর রহমান 1000। আল্লাহ দান কি কবুল করেন। আর কে আছেন? আর কে আছেন? পিছনে টুটুল্লাহ ভাই একজন বাকি আছে। উনি কত কোন টাকা দিচ্ছেন? আপনি শেষ, আপনি শেষ। আল্লাহ 2000। কি নাম? আবুল কালাম ভাই 2000। আল্লাহ দানকে কবুল করে। উনি বলছেন নাকি মুরব্বি? আপনি কিছু বলবেন? তৌফিক আসেনি? তৌফিক নাই। আর কেউ আছেন দিবেন? আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন আমিন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله المولى العظيم. الحمد لله أستغفر الله কর্তৃক আয়োজিত আজকে আমাদের মতবিনিময় সভার সভাপতি, সহ-সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক এবং তার সামনে উপস্থিত আছেন মহামূর্তি সকলকে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এবং সকলকে আমি শুভেচ্ছা জানাই। আজকে আসলে অনেক দুঃখের সাথে কথা বলতে হয়। আমি এই প্রতিষ্ঠানটা শুরু করেছি 2021 সালের নভেম্বরে। একটা বিষয় ভালো করে একটু শুনবেন। আমাদের ভিতরে অনেকগুলো ব্যাপারে আলোচনা হয়, তার ভিতরে এক নম্বর আলোচনা হয় প্রতিষ্ঠান শুরু করছি কবে। অনেকের মুখ থেকে এমন আলোচনা শুনতে পাই আমি, এই প্রতিষ্ঠান 8 বছর 9 বছর 5 বছর ধরে করা হয়েছে, কোন সন্তান এখান থেকে হাফেজ হইল না, কোনো কিছু পাইলাম না, কি লেখাপড়া হয় কি হয় না, এমন কথা আসে। কিন্তু আসলে আমার এই প্রতিষ্ঠানটা শুরু হয়েছে কত সালে, এটা আমাদের প্রথম জানার বিষয়। আমি আবারও বলতেছি, আমার প্রতিষ্ঠান শুরু হয়েছে 2021 সালের নভেম্বরে, যখন ব্রিজ হয় নাই। ওই সময় সাগর ভাইয়ের বাসায় 2টা রুম নিয়ে শুরু করছিলাম। এরপর ওইখান থেকে আতিক ভাইয়ের বাসা, ওইখান থেকে এখানে সর্বমোট মানে আলহামদুলিল্লাহ আমরা চিন্তা করেন ওইখানকার নভেম্বর মাসের 15 তারিখ আমি মিলাদ দিয়ে আমি শুরু করছি। তাহলে ধরেন 2 মাস, এরপরে ধরেন 22, 23, 24, 25 প্রতিষ্ঠান শেষ হয় নাই, মানে পুরোপুরি 4 বছর আমার প্রতিষ্ঠানের বয়স আলহামদুলিল্লাহ। এই 4 বছরের ভিতরে আমি কতটুকু ফলাফল আমি আপনাদের সামনে দিতে পারলাম। আমি কখনোই বলিনি এই প্রতিষ্ঠান আমার না, এই প্রতিষ্ঠানের 17 নং ওয়ার্ডে চান্দানা দক্ষিণ পাড়ার এই গ্রামে এই প্রতিষ্ঠান। আমি এই গ্রামকে কি দিতে পারলাম, যেই অভিভাবক আমার কাছে অনেক আশা নিয়ে, খুব বড় আশা নিয়ে আমার কাছে তার সময় দিয়েছে, তাদেরকে আমি কি দিতে পারলাম। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের এখানে মত বিনিময় সভা। দেখবেন পাশাপাশি 2টা দোকান থাকলে একটু কিন্তু আলোচনা হয় কিনা ভাই? পাশাপাশি 2-1টা প্রতিষ্ঠান থাকলে আলোচনা হয়, কিন্তু আলোচনা হইলেও এখানে আমার বুঝতে হবে যে আলোচনা করতেছে যার ব্যাপারে করতেছে,
যিনি করতেছে উনি কেমন, যার ব্যাপার করতেছে উনি কেমন। যেমন হুজুর আমার আগে একটা কথা বলছে, হুজুরের যে বোর্ডে মাদ্রাসা পরিচালনা করে আমাদের একই বোর্ডে পরিচালনা করি, সেটা হলো নুরানি তালিম কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ। হাটহাজারী যে মাদ্রাসাটা সবাই জানেন, বাংলাদেশের সবথেকে বড় মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসা। সেই হাটহাজারী মাদ্রাসার তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত। এখন যারা আমার সম্পর্কে যারা সমালোচনা করে, আমি আপনাদেরকে বলবো, তাকে জিজ্ঞাসা করবেন, ভাই আপনার প্রতিষ্ঠানটা কোন বোর্ডের আন্ডারে চলাফেরা করে, তখন মূল তথ্য পাওয়া যাবে। কেন? যদি আমি আপনার সাথে যদি প্রতিযোগিতা করি, তাহলে অবশ্যই আপনার লেভেল আমার লেভেল এক হইতে হবে। আমার প্রতিষ্ঠান নুরানি তালিম কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কি তত্ত্বাবধানে পরিচালিত হয়। এখন যিনি আমার সম্পর্কে কথা বলে, ওনার প্রতিষ্ঠানটা কি নুরানি তালিম কুরআন বোর্ড চট্টগ্রাম এর তত্ত্বাবধানে চলে কিনা, এর বই এখানে পড়ায় কিনা, যদি পড়ায় থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের সমাজ করে আসো। তাহলে বুঝবেন ওইখানকার পড়া আমার এখানকার পড়া সমান কি সমান না। কি ভাই ভালো করে বুঝবেন। আসলে আমরা তো, আমি আগে বলছি এখন বলি, আমি ওয়াজের বক্তা, ময়দানের বক্তা আমি না। আমাকে ক্লাসের ভিতরে লাগাই দেন, আমাকে ক্লাসের ভিতরে লাগাই দেন, ইনশাআল্লাহ 1000 মানুষকে বুঝাইতে আমার কোনো সমস্যা হবে না। কিন্তু ওয়াজের ময়দানে আমাকে দেন, আমার দ্বারা 500 লোকেরও ফায়দা হবে না। কারণ যে লাইনে আমি 2009-10 থেকে আমি চাকরি শুরু করি, আমি আগেও বলছি সবথেকে বড় মাদ্রাসা টাঙ্গাইলের ভিতরে জামিয়া আল হেরা, যেখানকে শিক্ষক প্রায় 100 মতো, যেখানকার শিক্ষক 100 হয়, ছাত্র কত হতে পারে? সেখানকে আলহামদুলিল্লাহ গর্ব করে বলি না, আল্লাহ নিয়ামত হিসাবে বলতেছি, ওখানকার শিক্ষা সচিব হিসাবে আমি মোটামুটি 5 বছর ছিলাম, চাকরি করেছি 5 বছর। তো এই জন্য আমি আপনার কাছে বলতে চাইতেছি, এটা যেহেতু মত বিনিময় সভা, আমাকে নিয়ে, আমার প্রতিষ্ঠানকে নিয়ে, আমার ছেলেমেয়েদেরকে নিয়ে অনেক সময় হয় যে অনেক আলোচনা আমিও শুনি, আপনারা শুনেন কি সেটা জানি না, অনেকেই শুনি। এবং ইতিপূর্বেও এমন আলোচনা আসছে, আমাকে অনেক গার্জিয়ান বলছে, হুজুর এতদিন হয়ে গেল আপনার প্রতিষ্ঠান থেকে সন্তান হারেজ হইল না, কি বলান? যেমন এখানে নামাজে রাজু দাঁড়াও, বাবা আছে, আবি দাঁড়াও, আছে কাউসার বাবা দাঁড়াও, তোমরা যারা হিপস দিবা তো সবাই দাঁড়াও। এই যে আবির এখানে আছে, আবিরকে জিজ্ঞাসা করেন, অভিভাবক আছে, আবির নার্সারি পড়ছে 1 করছে 2 করছে, বা নার্সারি মোটামুটি 2 থেকে 3 মাস করছে, কিন্তু 1 2 2 বছর গ্রুপ করা পড়ছে। তাহলে চিন্তা করেন 1 এবং 2 2 বছর, এরপর ওইখান থেকে আসছে নার্সারি হিপস। মোট যদি আমার প্রতিষ্ঠানে 4 বছর যদি বয়স হয়ে থাকে, উনি যদি 4 বছরের মধ্যে যদি হাঁটতে শেষ করতে পারে, আমরা কি আসলে সফলতার দিকে, নাকি আমরা আসলে কোন দিকে ভাই? আসলে এই কথা বলতে চাই না, কিন্তু বলতে হচ্ছে। যখনই আমাকে নিয়ে কেউ কোনো কথা বলতেছে, আমি ওই কথাগুলো যখন কোনো জবাব দিচ্ছি না, তার মানে কি আমি সেই কাজের সাথে জড়িত। এই জন্য আজকে আপনাদের সামনে এই কথা বলতেছি। এই যে সন্তানরা, ওনার অভিভাবক আছে, জিজ্ঞাসা করে, তেমন তো না, অভিভাবক নাই। আমি এরপর বলতেছি, এই যে কাউসার বাবা আমার এখানে আসছিল মোটামুটি 5 থেকে 7 মাস পরে গেছিল, আবার আসছে, কোন কারণে সে চলে গেছিল, তার ব্যক্তিগত সমস্যা ছিল, আবার আসছে, সবকিছু মিলে 2 বছরই করেন, এমন করে হয় নাই। কি ভাই হয়েছে বিপ্লব ভাই? না হয় নাই। এরপরে এই যে মুস্তাকিম, ওনার মা বাইরে আছে, উনি ভর্তি হয়েছে কমাস হয়েছে আমার এখানে 6 মাস, 6 মাস। এই ছেলেটা প্রতিদিন মুখস্থ 11 পৃষ্ঠা 12 পৃষ্ঠা কমপক্ষে 10 পৃষ্ঠা সবক দেয়। এই যে ছেলেগুলা, সবার নাম বলতে অনেক সময় লাগবে, দেখেন। তাহলে এই যে আমরা 7 জন পোলাপান দাঁড়া করাইছি, এই যে বড় ছেলেটা নাম হলো রাজু, ও কিন্তু 1-এ পড়ছে, পড়ে না বাবা? 1-এ পড়া পড়ে এখানে আসছে, কি ভাই করছে না? তাহলে আপনারা বলেন, এই 4 বছরে কি আমি আসলেই দিতে পারছি কি ভাই? নাই। এইখানে আমাদের বিষয় হলো, যখনই পার্শ্ববর্তী কোনো মাদ্রাসা হয় বা তারা করে,
আপনাকে আমাকে বিভিন্নভাবে বোঝাবে। এই বাবা কথা বলবো না, এই বিভিন্নভাবে বোঝাবে। আপনি সবচেয়ে যে লক্ষ্য রাখবেন সেটা হলো শিক্ষার্থী বিষয়টা। আমাকে তারা যে ব্যাপারে আঘাত করে সেই আঘাতটা আপনি আগে ধরতে হবে। যেমন যে কথা বললাম, এমন কথা বলে লেখাপড়া যে ব্যাপারটা বলে, আমি তো বললাম আমি নুরানি তালিম কুরআনপুর চট্টগ্রাম বাংলাদেশ এর তত্ত্বাবধানে আমি চলি। আমার প্রতিষ্ঠান নিবন্ধিত প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠানে কোড নাম্বার আছে, অনলাইন কোড নাম্বার আছে। আমার সন্তান তৃতীয় শ্রেণী পড়ার পরে এই সন্তান অনলাইনে কি করতে পারে, আবেদন করার পরে সে পাস করতে পারে। আমাদের এই সন্তানগুলা বার্ষিক পরীক্ষা, দ্বিতীয় শ্রেণী পরীক্ষা দেওয়ার পরে অনলাইনটা দেখতেও পারে। তাহলে যিনি আমার কথা বলতেছে আমি ওই দিকে লক্ষ্য করে বলবো, আপনার প্রতিষ্ঠান কোন বুড়ে চালান। আমি প্রত্যেকটা গার্জেনকে এই কথাই বলে আমি আমার কথা শেষ করবো, যখন আমার সম্পর্কে যারা কথা বলে কোনো লেখাপড়ার বিষয়ে, আমি বলবো আপনি দয়া করে ওই প্রতিষ্ঠানের বইগুলো সংরক্ষণ করেন এবং আপনি আমার কাছে আসেন। আমার প্রতিষ্ঠানের প্লে নার্সারি 1, 2, 3 পর্যন্ত আমাদের কি আছে, বইগুলো আছে। আমার বইগুলো আপনি কি করেন, কালেকশন করেন। কালেকশন করে বেশি না, সর্বোচ্চ আপনি 1 থেকে 2 সপ্তাহ মোটামুটি ভাবে আপনি একটু রিহার্সাল করেন। রিহার্সাল করে যদি মনে হয় আমার প্রতিষ্ঠানের বই আলহামদুলিল্লাহ তার থেকে ভালো, আমার এখানে রাখবেন। যদি মনে করেন না আমার থেকে তারটা ভালো, ওইখানে নিয়ে আসবেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু আপনার আগে সমন্বয় বুঝতে হবে। সমন্বয় বুঝলে বিদায়ী আজকে আমি যাকে যেমন করে বুঝাই উনি এরকম করে বুঝতেছে। এই বুঝার কারণে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের জীবন নষ্ট হইতেছে। আমি কি জানেন, বছরের মাঝখানে যখন কোনো সন্তান যখন আমি প্রতিষ্ঠান থেকে নিয়ে চলে যাই, যখন আমি আর জায়গায় ভর্তি করি, আপনি কি মনে করছেন এই সন্তানের ভবিষ্যৎ ভালো হবে? এই সন্তান এইখানে কিছু দিতে পারলো না, ওইখানে সে কিছু নিতে পারলো না, দুটো জায়গায় বছর কি ভাই। দ্বিতীয় বিষয়, যাই হোক ওদিকে না গেলাম, এতটুকু বলি, যখনই যে বা যারা আমার সম্পর্কে কোনো কথা বলবে, আমার প্রতিষ্ঠান সম্পর্কে কথা বলবে, অবশ্যই আমি বলবো আগে আমার সাথে শেয়ার হন। যেমন দু একটি কথা বলেন, না বললেই নয়। ইতিপূর্বে আমি কয়েকটা শিক্ষার্থী আমি নিজে বাদ দিতে বাধ্য হয়েছি। কেন ভাই, আমাদের এখানকার ক্লাস রুটিন আপনি বুঝতে হবে। সকাল 8টাতে ক্লাস শুরু হয়, 12টা 40 পর্যন্ত আমাদের ধারাবাহিক ক্লাস চলে। এখন যারা স্কুলে যারা চাকরি করে তাদের ছুটি হয় 12টার সময়। যদি তার সন্তান 12টার সময় সাথে নিয়াতে চলে যায়, তার সন্তান 1 ঘন্টা পাইল না। 1 ঘন্টা সে যদি না পায়, চিন্তা করেন 1 বছরে তার কত ঘন্টা পায় নাই। সে যদি না পায়, আমি এই ঘন্টার এই বইয়ের পড়ালেখা আমি দিতে পারবো? তো আমরা যখন বলি ওই গার্জিয়ানকে, ওই গার্জিয়ান মানতে রাজি না। উনি উনার মতো সন্তান নিয়ে যাবে, ঠিক আছে নিয়ে যান, তাও কোনো আপত্তি নাই। কিন্তু একটা সন্তান যখন ক্লাসের ভিতরে থাকে, কলিং বেল দেওয়ার পরে একটা সন্তান ওইখান থেকে ওনার বইগুলো গুছাই আসতে কমপক্ষে 3 থেকে 4 মিনিট সময় লাগে কিনা? কিন্তু 3 থেকে 4 মিনিট সময় তার সহ্য হয় না। কলিং বেল ভিতরে কলিং বেল দেওয়া এবং রুমের ভিতরে একে অনেকবার মানে কন্ট্রোল করা এবং দূর দূরান্ত থেকে ডাকাডাকি করা। আমার ক্লাস এখানে 100 গজ দূর থেকে ডাকাডাকি শুরু করছে, এই অমুক তুমি বের হও, এই অমুক তুমি বের হও, এই অমুক তুমি বের হও। এর দ্বারা কি প্রতিষ্ঠানে মান ক্ষুণ্ণ হয় না? এই ক্ষুণ্ণ হওয়ার কারণে যখন ওনাকে বের করে দেই, তখন আমি হয়ে যাই জালিম হুজুর। আমি হুজুর ভালো না, লেখাপড়া হয় না। আপনাদের কাছে বিচার রাখলাম এই বিষয়টা। দ্বিতীয় আরেকটা বিষয় বলি, আপনি সন্তান যখন আমার কাছে ভর্তি করছেন, আপনি সকল নিয়মাবলী আপনি আমার কাছে বলছেন, আমার সন্তান এটা ছাড়তে হবে, এই করতে হবে, এই করতে হবে। আমি বলছি আমি এটা পারবো না, বলছি কিনা? এরপরে ধরেন একজন সন্তান ভর্তি হওয়ার পরে মোটামুটি 8 থেকে 9 মাস পড়তেছে রানিং, তাকে প্রতিদিন আমি আসর সময় ছেড়ে দেই। এটা পূর্বের থেকে যে নিয়মটা, আসর সময় আমি ছেড়ে দেই। এই সন্তান এখন কি হয়েছে, একদিন আমি মাত্র উপস্থিত, তখন আমার কাছে চলে যায়, ঠিক আছে যাও। ওই দিনকে চলে যাওয়ার পরে ওইখান থেকে সে কি করছে, বাসায় ঢুকার পরে বাসা থেকে চলে গেছে বাবার অফিসের সামনে। বাবা ইশারা বিভিন্ন রকম রাত ব্যবহার। কারণ আমি আপনাকে বলি, আপনি যে 6 মাস থেকে গেল, 8 মাস থেকে গেল, এই নিয়মে
8 মাস তো আমার সন্তান পলায় নাই, এই জন্য আমি বুঝেন নাই। 8 মাস কোথাও যায় না দেখে আমার কোনো সমস্যা নাই। 8 মাস পরে যখন সন্তান চলে গেছে তখন আমি দোষী হয়ে গেছি। এই দোষটা কিন্তু আমার ঠিক হয়েছে কি ভাই বলেন? দেখবেন এই গার্জিয়ান বলে আমার ব্যাপারে বাইরে বিশৃঙ্খলা ছড়ায়, এই হুজুর এরকম নাই ভাই, আমি তো আমার নিয়মে আছি, আমি তোমার নিয়মের বাইরে না। যেমন গত মাসে বলি, এই কথা বলে শেষ করতেছি, গত মাসে এই যে পাশে বস্তির ভিতরে এখন সন্তান মাসে পড়তো, আগের দিন হুজুর কাছ থেকে 2 বছর ছুটি নিয়ে গেছে। তারপরে দিন তার মা গোসল করে দুপুরে খাবার দাবার খাওয়ায় মাদ্রাসা পড়াইছে। সে মাদ্রাসা না এসে তার বাসার থেকে সে পালিয়ে চলে গেছে। যখন সে পালিয়ে চলে গেছে, তার পালানো এবারে একবার না, এর আগেও পালাইছে কয়েকবার। বাসার থেকে খেতাবালি দিয়ে পালাইছে মাদ্রাসায়, মাদ্রাসা না এসে পিছনে এক মসজিদে ছিল 2 দিন। 3য় দিন আমার পোলাপান ধরে, হুজুর উদ্যোগ মাদ্রাসায় থাকে না, বাসায় থাকে না, কই থাকে? থাকে হলো মসজিদে। তোমার গার্জিয়ান ডাক দেয়, তাকে বলছি আপনিও তো আসবেন, হুজুরকে নিয়ে আসবেন। কেন? আমার মধ্যে ছাত্র তার মধ্যে থাকতেছে, থাকার পর আমাকে কেন সে ইনফরমেশন করলো না, আপনাকে কেন করলো না? আজকে যদি এই সন্তান কোনো কিছু হইতো অবশ্যই জবাব দেওয়া আমার কাছে চাইবেন। আমি তো কোন জায়গা থেকে যখন বলছি যদি সন্তান রাখতে চান লিখিত আকারে আমার মানুষে রাখতে হবে, যদি এরপর সে যদি পালিয়ে যায়, হারিয়ে যায়, তার দায়িত্ব আমি নিব না। এই কথাগুলো কি বলা মতো নাকি মানে আইনে যুক্ত নাকি আইনের বাইরে কথা বলছি ভাই? এইগুলো এক বিষয়। দ্বিতীয় বিষয়, যখন আমি ওনাকে রাখি নাই, উনি আমাকে বেতন বন্ধ করে দিয়েছে, বেতন দিবে না। আমাকে এরকম বলছে আমার কি আছে তাকে নিয়ে যেতে। ভাই আপনি অনেক সময় বলেন আমি হুজুর বলে গলায় পাড়া মেরে বলে টাকা নেই। এখন এই কথাটা আমি আপনাকে ভালো করে বুঝাই বলি, একটা সন্তান মাদ্রাসায় রেগুলার আসতেছে, ফোন করে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিল, হুজুর আমার সন্তান অসুস্থ, আমি পাঠাতে পারতেছি না। এই কথা বলার পরে সে তার সন্তান মোটামুটি 15 দিন 1 মাস আসলো না। 1 মাস পরে যখন আসছে তাকে যখন বেতন চাইছি, বেতন চাওয়া গেল অপরাধ। এখন যদি আমার সন্তান 1 মাস পরে নাই, অসুস্থ বাসায় ছিল, আমি টাকা দিব না। আপনি যদি আমাকে টাকা যদি না দেন, আমি রুম ভাড়া থেকে দিয়ে দেবো, শিক্ষক বেতন থেকে দিয়ে দেবো। এখন যদি আপনি বলেন আমার সন্তান 1 মাস পরে নাই থেকে আমি বেতন দিব না, আমি হুজুর কি বলবো বলেন ভাই? এই প্রশ্নগুলো আপনাদের কাছে জবাব আমি প্রশ্ন রেখে গেলাম, জবাব প্রশ্ন আপনারা আমাকে দিয়ে যাবেন। আর এই জায়গায় আপনার দুষ্টি থাকে, দোষ ধরাই দেবেন। আর দ্বিতীয় বিষয়, আপনি অনেক সময় অনেক কথা শুনেন, আমার কারণ আসে যে কথাগুলো আমি আমার যারা ময়মুরব্বী যারা আজ তাদের সাথে শেয়ার করি। আমি আবারও বলবো, আমার এই প্রতিষ্ঠানের সকল দায়িত্বশীল বিষয় যারা আছে, এই যে নানা আছেন, আমার বাড়িওয়ালা বড় ভাই আছে, এই যে হাজি শামসুল মিয়া সব আছে, এই যে আমার তারেক বড় ভাই আছে, পরামর্শ করবেন, ওনারা যে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ মেনে দেবো। তো যাই হোক, আমরা কথা বললাম, যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এই কথাগুলোর ভিতরে আল্লাহ রাস্তায় ক্ষমা নিশ্চয় দেখবেন। আরেকটা বিষয়, যেহেতু প্রতি বছর আমরা মাহফিল করি, আপনারা সবাই কিন্তু আমাদের সাথে কুপন নিয়ে যান। কুপন নিয়ে আমি আসলে বাইরে কোনো কালেকশন করি না, দোকানও করি না, রাস্তায় করি, আমরা সবাই জানেন। প্রত্যেকটা গার্জিয়ানই 1000-2000 টাকা মাদ্রাসা দেন, আর সবাই নিজ নিজ দায়িত্বে কুপন নিয়ে যান। একটা কুপনের ভিতরে 25টা পাতা থাকে, এক একটা পাতার দাম হলো 20 টাকা। সবাই যদি হেল্প করেন আমার এই প্রতিষ্ঠানের মাহফিল করা অনেক সহজ হয়ে যাবে। আমি তো 10-এর মতো মেয়েরা রাস্তাঘাটে মাইকিংয়ে তো আমি কি করি না, কালেকশন করি না। আমার এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ মাহফিলের দিন সকাল পর্যন্ত সবক চলে, এবং যে ছাত্রগুলো আছে কোনো ছাত্র বলতে পারবে না যে রাত্রিবেলা ওদেরকে নিয়ে আমি পোস্টার লাগাই, এমন না। পোস্টারটুকু লাগাই আমি লুক দিয়ে লাগাই, ওদের দিয়ে লাগাই না, যাতে আমাদের সন্তানের জন্য কিনা হয়, লেখাপড়া খুঁজে না হয়। এই জন্য সবাই এদিকে একটু দৃষ্টি রাখবেন। আর আমি কথা বলবো না, এই পর্যায়ে তো এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকে এই অনুষ্ঠানের উপদেষ্টা। আমার উপদেষ্টা, পরিবার উপদেষ্টা এবং সবকিছু উপদেষ্টা, এবং আমার গার্ডিয়ান আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মাস্টার সাহেব, আশরাফুল মাস্টার সাহেব।
আউযু বিল্লাহি মিনাশ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আসলে আমি খুব সমস্যায় পড়ে আমাকে এখানে আসতে বিলম্ব হয়েছে। আমার উচিত ছিল আর আগে আসা। আমার আরেকটি দাওয়াত ছিল, সেটাও মাদ্রাসারই প্রোগ্রাম, সেখানে কোরআনের সবক হয়েছে আজকে। ওখানে সেরে আমাকে এখানে আসতে হলো। ওখানে সাথে যে আমাদের এই যে পাশেই শামসুদ্দিন ভাইয়ের 3 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর মালিক, তিনি বয়ান শুনতে শুনতে একবার আমরা যখন নামাজের প্রস্তুতি নিতেছিলাম, ঠিক তখনই হঠাৎ করে বাম দিকে কাইট হয়ে পড়ে গেছে এবং তার বাম সাইড টোটালি অবশ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে। তো যাই হোক, আমি বিলম্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন আমাদের মেহমানবৃন্দ এবং এই মাদ্রাসার অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রী। আমি আসলেই এই মাদ্রাসার সাথে দীর্ঘদিন যাবৎ মাওলানা জহিরুল ইসলাম সাহেব আমাকে সম্পৃক্ত করে রেখেছেন। আমি ব্যক্তিগতভাবে একটা প্রতিষ্ঠানের, আপনারা আমাদের উত্তর পাশে গাজীপুর মেট্রোপলিটন স্কুলের কলেজ, এটা সভাপতির দায়িত্ব পালন করি এবং আমি এখনো আমার চাকরিতে রত আছি। আমি একটু আগে ওই মাদ্রাসার বক্তৃতা বলে এসেছি, আল্লাহ পাক আমাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত আলেমুল আমাদের সংস্পর্শে রাখে। আমি শুধু এই দোয়াটুকুই আপনাদের কাছে চাই। বিশেষ করে এই যে মাদ্রাসা, আল্লাহর কালাম যেখানে শিক্ষা দেওয়া হয়, এই সমস্ত অনুষ্ঠানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। উনি আমাকে সেদিন আমার কাছে গিয়েছিলেন পরামর্শের জন্য। এই লিফলেটটা প্রথম আমাকে উনি দেখিয়েছেন, যে উনি আমাকে নানা বললেন যে নানা এইভাবে একটা করতে চাই, আমি তো প্রতি বছরই মাহফিল করি। আমি ওনাকে একটু অন্যভাবে বলেছিলাম যে মাহফিল তো করেন, লক্ষ টাকার উপরে খরচ হয়, কিন্তু দেখা গেছে আমাদের এত বড় মাঠ, এই মাঠে 200 লোক প্যান্ডেলের মধ্যে পাওয়া যায়, এটা একটা নিন্দনীয় কাজ। এত ঘনবসতিপূর্ণ এরিয়া, প্রত্যেকটা বাড়িতে অন্তত 50-60 জন লোক তো আছেই, বারাটিয়া সহ। প্রত্যেক বাড়ি থেকে, প্রত্যেক ঘর থেকে যদি একজন করে লোক আসে মাঠে দাঁড়ানোর কথা। অথচ গত বছর আমাদের মাওলানা জহির সাহেব যে মাহফিল করেছেন, প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন চৌধুরী, যিনি তাকে সার্বত্র সহযোগিতা করেছেন মাহফিল করার পিছনে। দেখা গেছে মাহফিলের লোক নাই। আমি আপনাদের কাছে এই আগেই কথাটা বললাম, যেহেতু আজকে মাহফিল সম্পর্কে মত বিনিময় সভা, মাহফিল হোক এটা আমরা চাই। কারণ আজকে মানুষ অনেকেই মোবাইলে, ইউটিউবে বিভিন্ন ভাবে ওয়াজ শোনে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে মোবাইলে ওয়াজ শোনা আর প্যান্ডেলে বসে ওয়াজ শোনার ফায়দা এক না। এখানে যারা বসছেন আর বাইরে ওই চায়ের দোকানে যারা বসছে, তারা কি একরকম সমমানের মানুষ? আপনারাই বলেন সমমানের কিনা? এখানে তারাই বসতে পারছে যাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়েছে, আর যাদের নাজিল হয় নাই তারা এখানে আসতে পারে। আমি তো একজনকে বললাম, কেউ আপনি যাবেন না, মানে আমি আর যাবো না। তারপরে বুঝা গেল তার উপরে রহমত পর্যন্ত আসে নাই। এখন এইভাবেই চিন্তা করতে হবে যে আমরা এখানে আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করি। মাহফিল যদি হয়, ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। কারণ আমাদের এত সুন্দর একটা মাঠ হয়েছে, যেখানে ইচ্ছা করলে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করা যাবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সহযোগিতা কামনা করছি। আর আপনারা মাওলানা জহির সাহেব আমার সাথে সেদিনও শেয়ার করেছেন, আপনাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করেছেন। অনেক গার্জিয়ান তার সম্পর্কে বিভিন্ন রকমের ব্যাড মন্তব্য করেন,
অনেক মাদ্রাসার পরিচালক তার সম্পর্কে ব্যাড মন্তব্য করে। আমি বলেছি আপনার খামোশ হন, আমরা দেখবো ব্যাপারটা। উনি আমার কথা অনেকটা নীরব হয়ে রয়েছে। আমি বলছি আর একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ আছে। আপনি ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। আর আপনি যদি নগদ কোনো প্রমাণ পান আমাকে বলবেন, আমি ফেস টু ফেস দুইজনকে হাজির করব। আমি সেদিন কথা দিয়েছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে পরিচালক সম্পর্কে, মাদ্রাসার প্রিন্সিপাল সম্পর্কে কোনো রকম কটূক্তি করবেন না। কেউ যদি করে সেটা প্রতিহত করবেন, আশা করি এই আমার। আর মাদ্রাসা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, নিয়ম অনুযায়ী মাদ্রাসা চলবে। আপনারা আমার কথা অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করা সম্ভব না। তার কথা বাড়াচ্ছি না, সকলে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। বিশেষ করে হুজুর এখন দোয়া করবেন। আমি ওনার সাথে প্রথম এই পরিচয়, আমি খাস করে ওনার জন্য দোয়া চাই। আল্লাহ পাক আমার চাকরির আর 1 বছর 2 মাস, আজকে কয় তারিখ? 10 তারিখ না? 2 বছর 2 মাস 20 দিন আছে। তো আল্লাহ যেন এই সুস্থতার সাথে চাকরি করার তৌফিক দেয় এবং আমি যত ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারি, এই দোয়া চেয়ে হুজুরের কাছে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসেন আজকে উপস্থিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজুল ইসলাম তারিক সাহেব ভাইকে তার মূল্যবান কিছু কথা বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আসুফা মডেল মাদ্রাসা একটি ধর্মীয় মাদ্রাসা। আমাদের এই গাজীপুরে আমি যখন আসি, আমার বাড়ি গাজীপুরে না, আমরা একটু খোলামেলা কথা বলি, যেহেতু এখানে আমাদের ভাই মূল্যায়ন করছে, সম্মান করছে এবং সাথে আমাদের গার্ডিয়ান বসা আছে। ওনার সামনে দু একটি কথা বললে আপনারা এবং আমরা সবাই উপকৃত হব। এই গাজীপুরে যখন আমি আসি তখন প্রতিটা মহল্লায় প্রতিটা 2-4টা বাড়ির পর 3টা গার্ডেন ছিল। আলহামদুলিল্লাহ যখন ইসলামিক মাদ্রাসাগুলো শুরু হলো, ইন্টার গার্ডেনগুলো আস্তে 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 কমে গেল। এটা আমাদের জন্য একটা ভালো দিক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি সবাই সম্মিলিতভাবে, সবাই আন্তরিকভাবে এবং সবাই চেষ্টা করি যে একটা প্রতিষ্ঠানকে আমরা জাগিয়ে রাখবো, একটা প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক রূপ হিসাবে পরিচিত দিব, তাহলে প্রতিষ্ঠানের পরিচালনা যে সিস্টেম, ওই সিস্টেম আমাকে মানতে হবে। এটাই সম্ভবত বাস্তবতা। এখন মাদ্রাসা আমি আমার ছেলেকে পড়াবো, মাদ্রাসার সিস্টেম মানবো না, তাহলে তো আমার ছেলে পড়া আর না পড়া একই হলো। আমার ছেলে 12টায় ছুটি, আমি 11টায় ছেলের জন্য আসে বসে থাকবো। এভাবে হলে কি হয়, ওই ছেলের যে লেখাপড়ার যে একটা প্ল্যানিং, ওই প্ল্যানিংটা ঠিক থাকে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের সাথে গার্ডিয়ানরা আছেন, আপনারা এইদিকে একটু খেয়াল রাখবেন। আর যেটা ইসলামিক প্রতিষ্ঠা, এখানে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং আমাদের শুভাকাঙ্ক্ষী, সবচেয়ে শ্রদ্ধাভাজন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের আশরাফুল মাস্টার স্যার আমাদের সাথে উপস্থিত আছেন। সাথে বিভিন্ন ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত আছেন। সবাই যদি আমরা সম্মিলিতভাবে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে এই মাদ্রাসার প্রিন্সিপাল জনাব জহিরুল ভাইকে আমরা সহযোগিতা করি, তাহলে মাদ্রাসার দিন দিন উন্নতির দিকে যাবে। তো সেই দৃষ্টিতে আপনারা সবাই খেয়াল রাখবেন। আর একটা মাদ্রাসা পরিচালনা করতে হলে বিভিন্ন খরচের প্রয়োজন হয়। এখন আমি একটা ছাত্র দিলাম বা আমার ছেলে আমার মেয়ে পড়তেছে, আমি মান্থলি বেতনটা ঠিক মতো দিব না। এখন মান্থলি বেতনটা যদি আমি ঠিক মতো না দিই, এখানে কিন্তু ওনার অস্থায়ী ভাড়া, এখানে ভাড়া পরিশোধ করতে হয়, টিচার বেতন দিতে হয়, আদার্স আনুষঙ্গিক খরচগুলো তাকে বহন করতে হয়। সর্বোপরি উনি কিন্তু মাদ্রাসা ওইভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাবে। এই জন্য গার্ডিয়ান যারা আছেন, আপনারা মান্থলি বেতনটা অন্তত ঠিক মতো দিবেন এবং এখানে
আমিও কয়েকটা মানুষের সাথে জড়িত আছি। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়েগুলো মাদ্রাসা লাইনে লেখাপড়া করে। এই মাদ্রাসার পরিচালনা এবং মাদ্রাসার ছাত্রছাত্রীদের আমি এর আগে একবার আসছি, গত শীতে আমি এখানে কিছু ছাত্রছাত্রীকে সম্ভবত 20টা কম্বল বিতরণ করে গেছি। এটা আমার ব্যক্তিগত না, বেসরকারি ট্রাস্ট ব্যাংক প্রতি বছর আমার নামে 50-60 পিস কম্বল আসে। আমি এক বছর এক মাদ্রাসায় দিই। প্রতি বছর একটা মাদ্রাসায় দিলে এটা হয়তো অন্য দৃষ্টিকোণ থেকে হইতে পারে বা আমি এলাকার প্রতি জুলুম করতে পারি, এই চিন্তা ভাবনা থেকে আমি এক বছর যে বছরে মাদ্রাসা দিই ওই বছর অন্য মাদ্রাসা দিই, ওরা বছর বছর মাদ্রাসা চেঞ্জ করে দিই। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে আমি হুজুরের সাথে আলোচনা করে আজকের প্রোগ্রামে যে খরচ হয়েছে সম্ভবত কিছু আয়োজন করছে, এখানে আমি আমার ব্যক্তিগতভাবে ভালো একটা শরীর হওয়ার চেষ্টা করবো। আর আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা ওনাকে সহযোগিতা করেন। সহযোগিতা করলে আমাদের জন্য ভালো, কারণ আপনি স্কয়ার ক্যাম্পাসে চাকরি করেন, আপনি নাগবাড়ি থাকেন, এই পাশাপাশি আপনার ছেলেটা পড়লে কি হয়, আপনার ছেলেটা নিয়ে আপনার দুশ্চিন্তা কম করতে হয়। আপনি থাকবেন নাগবাড়ি, ছেলে ভর্তি করেন গাজী সদরে, আপনি তো সময় দিতে পারবেন না। সময় না দিতে পারলে কি হবে, ওই ছেলেটা ঠিকমতো ক্লাস করবে না, ঠিকমতো ক্লাস না করলে তার ঠিকমতো লেখাপড়া হবে না, ঠিকমতো লেখাপড়া না হলে কিছুদিন পরে ছেলেটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে ভালো লেখাপড়া ধরেন আপনাদের কথা হুজুর যেভাবে আলোচনা করলো বা আমাদের স্যার যেভাবে বললো ওইভাবে যদি আমরা খেয়ালও করি, এখানে একটু লেখাপড়া কম হয়। যদি কমও হয় সে কিন্তু তার সময়টা বা তার যে দুশ্চিন্তাগুলা, আপনি কিন্তু দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। আপনি গাজীপুর সদরে আসা যাওয়ার পথে কিন্তু আপনার বিভিন্ন প্যারা, গাড়ির সমস্যা, রাস্তার সমস্যা, অর্থনৈতিক সমস্যা, সকল কিছুর সাথে ধরে। অথচ এখানে আপনি ঘর থেকে বাইরে ছেলেটা মানুষের দিয়ে আপনি আপনার কর্মস্থলে চলে গেলেন, আপনার ছেলেটা আলহামদুলিল্লাহ এখানে আছে, আপনি আবার অফিস থেকে এসে ছেলেটা নিয়ে বাসায় গেলেন। তা আপনাদের বেশি সময় নষ্ট করবো না, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও যেন এইভাবে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে চলাফেরা করতে পারি। আপনারা আমাকে চিনেন, আমার প্রতিষ্ঠানের নাম টার্গেট এন্টারপ্রাইজ মেট্রোপলিটন স্কুল, স্যার যেটা সভাপতি, ওটার সামনে আমার একটা শোরুম আছে এবং আমার এদিকে আশেপাশে আরো কিছু শোরুম আছে, চৌরাস্তা আছে। তবে আমি আজকে খুব খুশি হয়েছি, এখানে ইসমাইল ভাই আছে, বিপ্লব ভাই আছে, আরেকজন ভাইকে দেখছি, ওনাদের 3জন ছেলে হাফেজ আছে। আপনারাও সবাই দোয়া করবেন আমার বড় ছেলেটাও বা আমার 3টা ছেলে আমার মানুষের দিয়ে রাখছি। আমি আশা করতেছি, চেষ্টা করতেছি অন্তত যদি একজন হাফেজ হয় আমার মন থেকে আমি খুশি থাকবো। সবার কাছে দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনি একটা যে 7জন ছেলে হাফেজ হয়েছে ওনাদের নাম বাপের নাম এটা হুজুরের কাছে দেন। এই 7 জনের নাম ধরে উনি ওদের গায়ে হাত দিয়ে মাথা হাত বুলিয়ে দিয়ে দোয়া করে দেয় যাতে ছেলেগুলো ভবিষ্যতে কোথাও গিয়ে একটা লিস্ট দেয়, ওই লিস্ট অনুসারে উনি নাম বলে বলে দোয়াটা করে দেয়। ওকে, আসসালামু আলাইকুম। দোয়ার পরে এটা নিয়ে যায়, হুজুর থেকে নাম লিখে ওইটা নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ইন্নাকা হামিদুম মাজিদ। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যিনি দোয়া করে ওনাদের কিনা লিখে লিখে দেন, দায়িত্ব দেন। মনে করেন ওনার নাম মোশাররফ, ওনার বইটা দিলেন, কত নাম্বার বই, এত নাম্বার মোবাইল নাম্বারটা লিখে আপনি ওনার পিছনে ধরুন। এটা এখন না, এটা মোনাজাতের পরে উনি যারা শরীর লিস্টটা করছেন ওনাদের সাথে আরো বসবো, বসে আপনি আমাকে 1000 টাকা
টাকা আমাকে যদি পারেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা বেশুকরাগার আপনার শহীদ দরবার হাত বাড়াইলাম মেহেরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আসুফা মডেল মানুষদের কবুল করে নেন আল্লাহ যত অতিথিবৃন্দ আমার সাথে হাত বাড়াইছেন সবাইকে মাফ করে দেন যারা মাদ্রাসার স্বার্থে দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে খেদমত করতেছেন সবাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ সাতজন ছাত্র হাফেজ কুরআন হয়েছে পাক দিনেবে আল্লাহ ওনাদেরকে আলেম রব্বানি বানায় দেন তাদের আম্মারে মাফ করে দেন মুত্তাজামরে মাফ করে দেন সারা পৃথিবীতে যত মুসলমান আদিকাল থেকে নিয়ে আজ পর্যন্ত কবরের সঙ্গে হয়ে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ সামনে মাদ্রাসার মাহফিল কবুল মঞ্জুর করে নেন অনেক টাকার প্রয়োজন আপনার নেই খজানা থেকে পূরণ করে দেন আল্লাহ বিশেষ করে যারা দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নেন সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন হালাল সম্পদের ধনী বানায় দেন আয় আল্লাহ এই মাদ্রাসার যত হাজত আছে তোমার গায়েবের খজানা থেকে পূরণ করে দাও অনেক শত্রুতামি থেকে জিন পুরি দেওদানবের অত্যাচার থেকে মানুষের কুচক্রান্ত থেকে আল্লাহ এই মাদ্রাসার তুমি কবুল মঞ্জুর হেফাজত করো আল্লাহ মাদ্রাসার কবুল করে নাও দিনে দিনে উন্নতি দান করো আল্লাহ যারা এখানে পড়াশোনা করে সবাই আহমদ রিফাই বানায় দাও হুসাইন আহমদ মাদানী বানায় দাও জুনাইদ বুখারী বানায় দাও আল্লাহ আমার পাশে অনেক আমার প্রিয় মানুষ হাত বাড়াইছেন প্রত্যেকের নেক মাকাসেদ গুলো কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ প্রধান মেহমান প্রধান অতিথি আল্লাহ ওনারা আমার সাথে হাত বাড়াইছেন প্রত্যেক দিনে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ মন থেকে মাদ্রাসার পাশে আছে আল্লাহ একজন মুরব্বি আশ্বস্ত করেছেন মাদ্রাসার যত বড় দুর্যোগ আসুক না কেন বালা মুসিবত আসুক না কেন উনি সর্বাবস্থায় মাদ্রাসার পাশে থাকবেন আল্লাহ ওনার মনের নেক আশা কবুল করে নেন বালা মুসিবত থেকে ইবাদত করেন এই মাদ্রাসা যত হাত আছে গায়ে খজানা থেকে পূরণ করে দেন উস্তাদদেরকে কবুল মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين আয় আল্লাহ মৃত্যুর সময় যখন হয়ে যাবে এক নামাজের পর আরেক নামাজের আগে উজরত অবস্থা আমাদের জবান দিয়ে বাইরে করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ